আজ আমাদের রাইডিংয়ের মেন যে ডেস্টিনেশন সেটা হচ্ছে কাঁপা মোড়। তো কাঁপা মোড়ে বেশ সুন্দর কিছু ফ্লাইওভার তৈরি হয়েছে, যেখানে আমরা যাব। সেখানে আমি মিট করব আমার খুব ভালো বন্ধু এবং মাই অকেশনাল কো রাইডারের সাথে, অয়নের সাথে। তো অয়ন কাঁপা মোড়ে আমার সাথে মিট করবে। আর অয়নের জন্য একটা ছোটো গিফট আছে আমার কাছে। অয়নকে বলেছি দেখা কর, তারপর তোকে তোর গিফটটা দেবো। বিশেষ কিছু নয়, বেসিক্যালি আমার কাছে আছে ওর জন্য একটা মোবাইল হোল্ডার, ঠিক আছে? তো এর পেছনেও একটা স্টোরি আছে। অয়ন আর আমি একবার গিয়েছিলাম শঙ্করপুরে রাইড করতে। সো ওই রাইড চলাকালীন অয়ন কী করছিল, অয়নের যে মোবাইল হোল্ডারটা আছে হ্যান্ডেলে, সেটা অ্যাকচুয়ালি পুরো 360 ডিগ্রি ঘেরা, এবং তার ভেতরে ফোনটা রাখলে কোনোভাবেই ইউ ক্যান নট কানেক্ট আ চার্জার। সো চার্জিং কেবিলটাকে কোনোভাবেই কানেক্ট করা যায় না। এখন আমরা চলে এসেছি রাজপুর কালীতলা। আমি ইএম বাইপাস আছি। এটা ইএম বাইপাসের একটা এক্সটেনশন, যেটা বারুইপুর অবধি এক্সটেন্ডেড হয়েছে। তো এখন মেন যে কনসার্ন আমাদের আজকের রাইডে, সেটা হলো আমাদের চিংড়িঘাটার কাছে, হুইচ ইজ অবভিয়াসলি ওয়ান অফ দ্য মেজর পয়েন্টস, ট্রাফিক পয়েন্টস ইন কলকাতা। সেখানে মেট্রোর কাজ হচ্ছে। সো ডিউরিং দ্য রেইন অফ মমতা ব্যানার্জি সেখানে 15 মাস ধরে ওই 366 মিটারের একটা মেট্রো অরেঞ্জ লাইনের প্যাচ আছে, যেটাকে কমপ্লিট করা হয়নি। নাও দ্য থিং ইজ, বিজেপি গভর্নমেন্ট ইজ অ্যাক্টিং প্রোঅ্যাক্টিভলি, এবং তারা চাইছে যে এই যে পেন্ডিং কাজটা, এটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ম্যানেজ করা। সো ইন অর্ডার টু ডু দ্যাট, হোয়াট দে হ্যাভ ডান ইজ বেসিকলি 60 আওয়ার্স করে দুটো ট্রাফিক রেস্ট্রিকশন সেটা জারি করেছে। সো ফর দ্য টাইম বিং ওই যে চিংড়িঘাটার প্যাচটা, ওটা ক্রস করতে একটু ডিফিকাল্টিস ফেস হতে পারে, কজ ওই প্যাচটা থেকেই আমি পাস করি। সো ওখানে এনএক্স হোটেলের সামনে থেকে দে হ্যাভ ক্রিয়েটেড এ ডাইভারশন। তো এনএক্স হোটেলের সামনে থেকে ওই ডাইভারশনটা নিয়ে মোস্ট প্রবলি আমরা আবার ইএম বাইপাসে রিকানেক্ট করব। তো আজকের অয়নের সঙ্গে যে দেখা করতে যাচ্ছি, সেখানে অয়নের আর আমার আর এক অফিস কলিগের আসার কথা। তার নাম হচ্ছে অর্ণব। লেটস সি অর্ণব আজকের আসে কি না। তো অয়ন, যার কথা আমি বলছি, এও অ্যাকচুয়ালি আমার অফিস কলিগ। তো ওয়ান ডে আমরা চা খেতে খেতে ডিসকাস করছিলাম যে কার কী হবি আছে অ্যান্ড অল। সো উই গট টু নো যে আমাদের দুজনেরই বাইক রাইডসে যেতে ভালো লাগে। উই বোথ লাইক বাইকস অ্যান্ড অল। সো তারপরে প্ল্যান করে অয়নের সাথে একের পর এক রাইড করি আমি। এটা আমার প্রথম মোটো ব্লগ উইথ আ প্রপার সেট আপ। আই এম স্লাইটলি কশাস অ্যাবাউট দ্য থিংস দ্যাট আই এম সেইং, যাতে কিছু ভুলভাল না বলি। এইখানটা থেকেই স্লো শুরু। তবে পাটুলির এই প্যাচটাতে আমি খুব সাবধান থাকি। তার একটা মেজর কারণ হচ্ছে এখানে স্পিড গান লাগানো, আর এখানে দুমদাম ওভার স্পিডিংয়ের টিকিট কিন্তু অনলাইন চলে যায়। সো আমি আজ পর্যন্ত ওভার স্পিডিংয়ের জন্য একবারই টিকিট পেয়েছি এইখানে, অ্যান্ড দ্যাট টু অন মাই স্কুটার। ক্যান ইউ বিলিভ দ্যাট? আমি অফিস যাচ্ছিলাম, আই ওয়াজ লেট বাই লাইক 10-15 মিনিটস। আমার একটা ট্রেনিংয়ের ব্যাচ ছিল। তো ইন অর্ডার টু রিচ অফিস অন টাইম, আই ওয়াজ এক্সেলারেটিং কোয়াইট হার্ড। তো এখানে আমার গাড়ির স্পিড ছিল লাইক ওই 65-70 কিলোমিটার্স পার আওয়ার। তো অফিসে পৌঁছেই দেখলাম একটা মেসেজ অলরেডি চলে এসছে ফ্রম ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অ্যান্ড তারা আমাকে 1000 টাকার একটা কেস দিয়ে দিয়েছে। নাও দে হ্যাভ স্পিড গানস ওভার দেয়ার। যে স্পিড গান এখানে নাও নিয়ে দাঁড়িয়ে থাকে, এখানে স্পিড গান যেগুলো ইনস্টল করা আছে সেখান থেকে কিন্তু দুমদাম চালান চলে যায়। তো এখানে স্পিডটাকে একটু কন্ট্রোলে রাখাটাই বুদ্ধিমানের কাজ। মোটো ব্লগটা কেমন লাগছে ডেফিনেটলি আমাকে জানাতে ভুলবেন না। ইটস মাই ফার্স্ট টাইম, তো একটু বেশিই কথা বলছি। আগে ইন্ডিয়ান গভর্নমেন্ট বাড়িয়ে দিয়েছে তেলের দাম 3 টাকা করে পার লিটারে। পেট্রোল ডিজেলে মোরালেস একই রকমের ইনক্রিমেন্ট দেখা গেছে। সো টেকনিক্যালি আগে যদি আপনি কলকাতায় পেট্রোল পারচেস করতেন 106 রুপিস পার লিটার রাফলি, কারেন্টলি ইউ আর পারচেসিং ইট অ্যাট 109 রুপিস। মোড় বা রবি ঠাকুরের মোড় এখানে এখনও আমরা পৌঁছাইনি। কলকাতার ওরেন্ডাস ট্রাফিকের ভেতর থেকে যাচ্ছি। অলদো অফিস টাইমে যে ট্রাফিকের কী অবস্থা হয় আমি ডেফিনেটলি একদিন দেখাবো। আই উইল ট্রাই টু রেকর্ড আ ভিডিও যেখানে আমি অ্যাকচুয়ালি দেখাবো যে হাউ ইট রিয়েলি ফিলস টু রাইড থ্রু দ্যাট ট্রাফিক ইন দ্য মর্নিং। ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট টু ন্যাভিগেট, ইটস ভেরি ডিফিকাল্ট টু ফিল্টার থ্রু দ্য ট্রাফিক। প্রচণ্ড ট্রাফিক, প্রচণ্ড গাড়ি, রেকলেস লোকজনের ভরমার। ফাইনালি রুবি মোড়ে আগেন 43 সেকেন্ডসের একটা সিগন্যাল রয়েছে। I'll turn off the camera here for a while. এই যে রাস্তাটা উঠে যাচ্ছে, যে ফ্লাইওভারটা, এটা হচ্ছে মা ফ্লাইওভার। আমরা বেরোবো স্ট্রেট, সামনেই সায়েন্স সিটি। বিশ্ব বাংলার লোকটা এখন অন্ধকার হয়ে রয়েছে। সায়েন্স সিটি ক্রস করে গেছি। এই রয়েছে আমাদের লেফট হ্যান্ড সাইডে আইটিসি সোনার,
আইটিসি রয়্যাল বেঙ্গল, এর পাশেই রয়েছে JW ম্যারিয়েট, সেই হচ্ছে এনএক্স হোটেল। এখান থেকেই ওরা ডাইভারশনটাকে বের করেছে। যতটা তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাব। থ্যাঙ্কফুলি মনে হচ্ছে বেরিয়ে যেতে পারবো এটাকে বাইপাস করে। ইয়েস, হিয়ার উই গো। সো কলকাতা পুলিশ ইজ অ্যাকচুয়ালি ডুইং আ গুড জব। দমদম এয়ারপোর্টের খুব কাছে রয়েছি। সো দমদম এয়ারপোর্ট ঢোকার সময় আমি আমার ক্যামেরাটা ডেফিনেটলি অফ করে দেবো ফর সিকিউরিটি পারপাসেস, কজ আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু কম্প্রোমাইজ ন্যাশনাল সিকিউরিটি ফর এনিওয়ান। তো আমার ব্লগের যাই প্রায়োরিটিস থাক না কেন, ন্যাশনাল সিকিউরিটির থেকে বেশি কিছু হতে পারে না। চাঁপামোড়ে পয়েন্টের সঙ্গে তো ডেফিনেটলি দেখা করছি, হয়তো আমাদের অর্ণব আসবে, তার সাথে সাথে আমাদের অফিসের HR সৌদীপকেও ভাবছি কল করবো। লেটস সি সৌদীপ কী বলে। বলতে বলতে অয়ন ফোন করেছে, জাস্ট হোল্ড অন ফর এ সেকেন্ড। হ্যাঁ অয়ন বল। আমি দমদম এয়ারপোর্টের কাছে রয়েছি, দমদম এয়ারপোর্ট ঢুকে লোকেশান দিচ্ছি। হ্যাঁ, আধ ঘন্টা। ঠিক আছে, বেরিয়ে পড় ভাই। এই আমরা কানেক্ট হয়ে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। হোপফুলি এবার সানসেট হচ্ছে এদিকে, সামনে খোলা রাস্তা। অবভিয়াসলি আই ক্যান থ্রটল আপ আ লিটল। চেষ্টা করছি ওভার স্পিড না করি, অলদো এখানে 100-120 ইজ নাথিং, মানে এখানে কোনো ব্যাপারই নয়। ইউ শুড অবভিয়াসলি ক্রিয়েট কন্টেন্ট যেটা লোককে মোটিভেট করবে টু রাইড সেন্সিবলি রাদার দ্যান এনকারেজিং দেম টু ডু স্টুপিড থিংস, ওভার স্পিড এক্সেসিভলি, অ্যান্ড মেবি if they are unfortunate they might meet with an accident. So this is something that we have to be careful about as content creators. I strongly believe যে জোরে চালানো আস্তে চালানোটা নিজের ব্যাপার, বাট স্টিল দেয়ার আর প্লেন্টি অফ ইয়াংস্টার্স আউট দেয়ার হু অ্যাকচুয়ালি কনজিউম দিস কাইন্ডস অফ কন্টেন্ট। আমি অ্যাটলিস্ট আমার চ্যানেলে চেষ্টা করব সেন্সিবল কন্টেন্ট জেনারেট করা। হচ্ছে সূর্য যেন আমাদের সঙ্গে রেস লাগিয়েছে যে সানসেট হওয়ার আগে আমি পৌঁছতে পারবো কি পারবো না, সামথিং লাইক দ্যাট। আর আমাদের ডেস্টিনেশন থেকে উই আর অনলি 20 কিলোমিটার্স অ্যাওয়ে। অ্যান্ড অবভিয়াসলি এখানে একটা পার্সনের কথা আমি মেনশন করিনি, মাই ওয়াইফ মধু। Because Madhu is the most amazing girl that I have ever met. মধু কিন্তু আজ অফিস গেছে বেচারা, অফিস থেকে ফেরার সময় আমার রিসিভ করতে যাওয়ার কথা ছিল, বাট শি সেড কি হ্যাঁ তোমার বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার তোমার কথা আছে, সো দ্যাট শুড বি ইউর প্রায়োরিটি ফর দ্য ডে। আমাকে তো অন্য কোনো দিন তুমি পিক করতেই পারবে। মানে ইফ ইউ আর ম্যারিং সামওয়ান যে তোমাকে এই কথাটা বলতে পারে যে ঠিক আছে এক আধ দিন বন্ধুদের সঙ্গে দেখা করে এসো, আই ক্যান ম্যানেজ অন মাই ওন, এই যে ও আমাকে স্পেসটা দিচ্ছে, মানে নট মেনি পিপল রিয়েলাইজ যে স্পেস দেওয়াটাও একটা রিলেশনশিপে কতটা জরুরি, এই যে ব্যাপারটা। তো দেয়ার ইজ নো বাট বেটার এক্সাম্পল দেন মধু। মানে মধু যদি আমাকে আজকের এই জিনিসটা অ্যালাউ না করতো, অবভিয়াসলি আমি তাও হয়তো আসতাম, বাট ওই আর কি, মানে ও একটু আপসেট থাকতো। দেন আগেন আই হ্যাভ টু ওয়ার্ক অন আওয়ার কমিউনিকেশন টু get things right, but things are already on track. Madhu is very happy that I am going to meet my friends, so you should not hurry when it comes to marriage. You should marry the right person. So thank you Madhu, love you so much. So এখন আমরা ক্রস করছি মথুরাপুর নামে একটি জায়গা। স্পিড যেরকম ইনিশিয়াল থেকে মেনটেন করেছিলাম সেরকমই। না উই আর লেফট উইথ অনলি 17 কিলোমিটার্স। তো আর 17 কিলোমিটার পরে আমরা মোটামুটি পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। সো ইটস অনলি আ ম্যাটার অফ টাইম বিফোর আই রিচ দ্য প্লেস।
আমরা আমাদের প্রথম টোলগেটের কাছাকাছি চলে আসছি। এখন আমাদের যা পরিস্থিতি, এখন আপাতত আমরা আমাদের ডেস্টিনেশন থেকে 11 কিলোমিটার দূরে আছি। ইটস অনলি 11 কিলোমিটার্স। আজকের প্রথম টোলগেট চলে এসছে। সো যখন টোলে কেউ ফার্স্ট টাইম আসবেন, অলওয়েজ রিমেম্বার টু হুইলার্স অলওয়েজ চলে একদম লেফট মোস্ট লেন থেকে। তো এটা হচ্ছে এক্সেম্পটেড লেন, মানে এই লেন থেকে যারা যায় তাদের কোনো টাকা পয়সা লাগে না। হ্যাঁ, বলতে বলতে অর্ণব ফোন করেছে। খুব কাছাকাছি পৌঁছে গেছি, 1.2 কিলোমিটার্স অনলি। এটা হচ্ছে কাঁপা চাকলা জায়গার নাম। এই কাঁপা মোড়ের কাছাকাছি আমরা রয়েছি। কাঁপা মোড়টা থেকে ও জাস্ট এই ধরুন 100 to 200 মিটার্সের মধ্যেই আছে। কোথায় রে, তোকে দেখতে পাচ্ছি না। আমি তো একদম এই ব্রিজের তলায় সিগন্যালটাতে রয়েছি। দেখ, রেড সিগন্যাল হয়ে রয়েছে। দেখ, আমি আমার গাড়ির এর হ্যাজার্ড জ্বেলে দিয়েছি। দেখ যে, তাহলে উঠবো। তো এরা এখন হেভি কিছু খাওয়ার প্ল্যান নেই, কোনোটা ক্যাফে ট্যাফেতে যাবে, গিয়ে একটু মকটেল খাবে, কারণ এই গরমে ভালো একটু মকটেল ড্রিঙ্কস হলে ভালোই হয়, নট ব্যাড। আমি চলে এসেছি বড়জাগুলি মোড়ে। এটা হচ্ছে বড়জাগুলি মোড়। তো আমরা বড়জাগুলি থেকে নিলাম বাদিক। এখান থেকে শিলিগুড়ির বাস পাওয়া যায়। সেখানে এখানে রয়েছে পালসার N160-তে অর্ণব। আমার সামনে রয়েছে অয়ন অন হিজ হন্ডা হাইনেস, আর আমি আছি হিরো ম্যাভরিক 440-তে। সামনে রেখা রয়েছে মদনপুর, কৃষ্ণনগর। তো এই রাস্তাটা স্ট্রেট যদি চালিয়ে চলে যাই তাহলে আমরা চলে যাব কৃষ্ণনগর মদনপুরের দিকে। আমরা এখানে একটা ভালো রেস্টুরেন্টের কাছাকাছি চলে এই দেখ, এইটা ভালো না? ঘুরে এটাতে আসবি, ভালো এটা। তো রাস্তার ধারে অনেক ঢাবা টাবা রয়েছে। এটা কি অদ্রিজা ঢাবা, আচ্ছা, কেবিন অ্যান্ড কটেজ, বেশ। শেরি পাঞ্জাব ক্রস করে গেলাম, এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেটাও ক্রস করে গেলাম। মনে হচ্ছে এখান থেকে অয়ন কিছু প্ল্যান করছে, কি করতে চাইছে বুঝতে পারছি না। এখানে আরও কটা রেস্টুরেন্ট ছিল, সেগুলোও ছেড়ে এগিয়ে গেলাম। তো অয়নের বিজার জিনিসপত্রের জন্য এখন আমরা মাঝ রাস্তা থেকে ঘুরিয়ে নিয়েছি, আবার রিটার্ন যাচ্ছি বড়জাগুলির দিকে। ও সত্যি অয়ন পারে বটে। ভাইরে, তুই কী করছিস আমি বুঝতে পারছি না, তুই কী চাইছিস? অয়ন বলছে কোনো একটা ক্যাফেতে ঢুকে যাবে। এখানে রাখবি ওই কিচেনের সামনে, ও পাশটা রাখি নাকি? কিচেনের সামনে রাখবি বলছিস যখন, রেখে দিচ্ছি, কী আছে। ওহ, এটা থেকে গেলাম, গিয়ে আবার তোর জন্য ঘুরে এলাম। তাই আমি ভাবছি তুই আমি ভেবেছি তুই মাদারসাটেই চলে যাবি, তুই যা শুরু করেছিস। PM ঢাবা জীবনে তো একবারই খাবো, এখানে আর তো আসবো না। তো আমরা এসেছি PM ঢাবাতে। এই ওর নাম জিজ্ঞেস করো, নাম কি? ইন্দ্রজিৎ। ফুচু ফুচু ফুচু, এই ভাই এসব ফুচু বলবো এসবে। আমরা আসলে যেতে গেছিলাম মাদারসাটে, বাট তোর ইন্টেনশন আমরা অনেক আগেই বুঝতে পেরেছি। খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ি যেতে হবে।
এই হচ্ছে আমাদের 3টে বাইক। রাখতে হবে বাইকগুলোকে, ঘুরিয়ে দে বরঞ্চ। কিরম রাখবি? ওই ওপর এ দেখ, বাইকটা রাখতে হবে এইখানটাতে, তাহলে এই আলোটা এখানে পড়ে, কারণ এটা আলো নেই, এটাতে আলো আছে। তাহলে ফাইনালি এবার বেরোনো যাবে নাকি? চলো। না, গাড়িগুলো বেরিয়ে যাক। সাবধানে যাস। হ্যাঁ, ভাই ওয়েদারটা সেরা ওয়েদার রয়েছে, ওয়েদারটা হেভি ওয়েদার রয়েছে, ওয়েদারটা ভালো। হ্যাঁ হ্যাঁ, সাপুরিস। সো ইচ্ছে করে ছাবড়িগুলোর মাঝখানে ঢুকলাম। এখানে ওই মেয়েটাকে দেখে এরা অসভ্যতাম করছে, মানে এগুলো সিরিয়াসলি, মানে এদের ধরে না আচ্ছা করে চড় দিতে হয়। ছ্যাঁচড়া মনে হতে পারছে। স্কুটারের নাম্বারগুলোও রয়েছে, ভিডিও এভিডেন্সও রয়েছে। এদের এগেনস্টে পুলিশ কোনো অ্যাকশন নেবে মনে তো হয় না নেবে, কিন্তু নেওয়া উচিত অ্যাকচুয়ালি। একটা ইন্ডিকেটার দিতে হয়, লেনটা চেঞ্জ করলে, কিন্তু রানিং গাড়ি আসছে। ইডিয়েট। ভাই বেরিয়ে গেলাম। হ্যাঁ, আমি এটা থেকে বেরোবো। টাটা টাটা টাটা। সো আজকের ভিডিও মোটামুটি আমরা শেষ করে এনেছি। পয়েন্ট অনেকক্ষণ আগেই বাড়ি চলে গেছে। অর্ণবও তাই, অর্ণবের ভাই ইন্দুর সাথে আজকের আমার প্রথম আলাপ হলো। খুব ভালো ছেলে, ভালো মিশুকে ছেলে, ভালো লাগলো। তো ও চলে গেছে। তো এটা আমার ফার্স্ট মোটো ব্লগ ছিল। আমি জানি মোটো ব্লগটা পারফেক্ট হয়নি, এডিটিংও হয়তো খুব ভালো হবে না, বাট এখানে কোনো কিছু স্ক্রিপ্টেড ছিল না। এভরিথিং ওয়াজ স্পন্টেনিয়াস, অরিজিনাল। যা বলেছি, যা এখানে ভিডিওতে আমি বলেছি, সেটা জাস্ট আমার যে পার্সোনাল থট প্রসেস সেটাকেই রিফ্লেক্ট করে। তো এখানে আমার মেন অবজেক্টিভ কারো সেন্টিমেন্টকে হার্ট করা নয়, জাস্ট আমাদের মতো সেন্সিবল যারা অডিয়েন্স তাদের সাথে কথা বলা। সো উইথ দিস আই এন্ড দ্য ব্লগ ওভার হিয়ার। আই হোপ আপনাদের মোটামুটি ভালোই লেগেছে। যদি ভালো না লাগে, আপনাদের সাজেশন আপনারা আমাকে কমেন্ট সেকশনে দিতে পারেন। বাট যদি ভালো লাগে, একটু এনকারেজমেন্ট হিসেবে, ইফ ইউ ক্যান সাবস্ক্রাইব দ্য চ্যানেল, if you can like the video, that would be a really 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 helpful thing, because it is going to motivate me a lot. So that said, আমি ভিডিওটা এখানে এন্ড করছি। নেক্সট একটা ব্লগে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। ফর দ্য টাইম বিং, স্টে ওয়েল অ্যান্ড বাই বাই।